আসসালামু আলাইকুম। শুভ সন্ধ্যা প্রিয় দর্শক এবং বন্ধুরা। এই পড়ন্ত বিকেলে আপনাদের সামনে যে বইটি আমার হাতে দেখতে পাচ্ছেন, যেটি নিয়ে হাজির হয়েছি, সেই বইটির নাম হচ্ছে সীমান্তে দাঁড়িয়ে ছয় জোড়া চোখ। বইটি সম্পাদনা করেছেন দুজন গুণী কবি, শ্রদ্ধেয় বজলুর রশিদ ভাই এবং শ্রদ্ধেয় কবি লিঙ্কন ভাই, জিয়াউর রহমান লিঙ্কন ভাই। তো তেনাদের লেখাসহ আরও চারজন কবি এবং সাহিত্যিকের লেখা এখানে এই বইটিকে ঠাঁই পেয়েছে। আমি আসলে যেহেতু আমার সামনে কবি বজলুর রশিদ ভাই আছেন, তো চেষ্টা করব আসলে বজলুর রশিদ ভাইয়ের লেখা একটি কবিতা আপনাদেরকে পাঠ করে শোনানোর। তো আবেগ কবিতাটি তাহলে পড়তে যাচ্ছি। এবারে পড়ছি কবি বজলুর রশিদের লেখা কবিতা আবেগ। কিছু আকাঙ্ক্ষা থাকে অবচেতন মনে, কিছু স্মৃতি জমা থাকে মস্তিষ্কে, কিছু চিন্তা দুশ্চিন্তা আর কিছু স্বপ্ন, সবগুলোই গুরু মস্তিষ্ক নিয়ন্ত্রণ করতে থাকে। বাকি আবেগগুলো আমার কে নিয়ন্ত্রণ করে বলতে পারো? আমি যদি বলি বাকি আবেগগুলো তুমি নিয়ন্ত্রণ করো, তাতে কি আমার ভুল বলা হবে? জানি ভুল হবে না। খুশি নামের যে আবেগটি রয়েছে তা তুমি কেড়ে নিয়েছো, সৃষ্টি করে দিয়েছো আরেকটি আবেগ, দুঃখ। দুঃখের ফলে মন কষ্ট আবেগটি আমাকে তাড়িত করে। হাসতে ভুলে গিয়েছি, হাসি নামের আবেগটি হারিয়ে গেছে আমার জীবন থেকে। হিংসা নামের আবেগটি যখন তুমি অন্যের হাত ধরে চলে গিয়েছিলে, তখন সৃষ্টি করে দিয়েছ। কান্না নামের আবেগটি এখন আমার জীবনের সঙ্গী। শুধু কান্না নামের আবেগ নয়, আমার যত আবেগ আছে সবগুলো সৃষ্টির মূলে রয়েছ তুমি, তুমি, শুধু তুমি। আর কত নিয়ন্ত্রণ করবে আমার আবেগকে? এই আবেগগুলো থেকে আমাকে কি মুক্তি দেওয়া যায় না? কষ্টের স্মৃতিগুলো কি মস্তিষ্ক থেকে মুছিয়ে দেওয়া যায় না? রোবট হয়ে আমি বাঁচতে চাই না পৃথিবীতে, কারণ কারণ রোবটের কোনো আবেগ নেই। আসলে বজলুর রশিদ ভাই, আবেগ কবিতাটি আসলে যথার্থ নামকরণ হয়েছে। তো এই কবিতাটি আসলে আপনি কী ভেবে লিখলেন একটু যদি বলতেন আর কি, খুবই সংক্ষিপ্ত আকারে। ধন্যবাদ আবির ভাই, আপনাকে অসংখ্য ধন্যবাদ। চমৎকারভাবে আমার কবিতাটি আপনি আবৃত্তি করেছেন, এজন্য আবারও আপনাকে ধন্যবাদ। আসলে এই কবিতাটি লেখা হয়েছে আবেগের যে বিষয়গুলো আছে, মানে সাইকোলজিক্যাল ভাষায় সুখ দুঃখ হাসি কান্না আবেগ, এই সবগুলোর সমন্বয় ঘটিয়ে আসলে এই কবিতাটি লেখা। ওখান থেকে আমি আসলে এটা পেয়েছি। তো আবারও ধন্যবাদ আমার কবিতাটি আবৃত্তি করার জন্য। দর্শক আপনাদেরকে